এইভাবে ইলিশ মাছের পাতলা ঝোল তৈরি করতে পারেন বেগুন দিয়ে। 5 মিনিটে এই রান্নাটি একদম কমপ্লিট হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, দুর্গাস কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। আমার আজকের নিউ রেসিপি বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। এর জন্য আমি নিয়ে নিচ্ছি ইলিশ মাছ। এর মধ্যে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। আর মশলার জন্য বেটে নিচ্ছি কালো সর্ষে আর সামান্য পরিমাণ জিরের গুঁড়ো। দুটো একসাথে ভালো করে বেটে নেব। আর নিয়ে নিয়েছি এরকম লম্বা সাইজের একটা বেগুন। এই বেগুনগুলো খেতে ভীষণই টেস্টি হয়। এরকম লম্বা সাইজের বেগুন নেবেন আর এরকম লম্বা লম্বা করে কাটবেন বেগুনগুলো। এই বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল করলে কিন্তু দারুণ স্বাদ লাগে। আর কাঁচা লঙ্কাগুলো এইভাবে চিড়ে নেবেন মাঝখান থেকে। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, পাশে নোটিফিকেশান বেলটাও অন করে দেবেন। এরকম নতুন নতুন ভিডিও চলে সবার প্রথম যেন আপনার কাছে পৌঁছায়। আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম বেগুনগুলো। বেগুনগুলো এইভাবে একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে, সামান্য একটু নুন দিয়ে আর সামান্য হলুদ। হালকা লালচে করে ভাজবো। ভেজে ওই তেলের মধ্যেই ওই মশলাটা ওর সাথে কষিয়ে নেব। সর্ষে আর সামান্য পরিমাণ জিরের গুঁড়ো একসাথে বেটে যে মশলাটা করেছিলাম, এটা একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। এর মধ্যে চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো দিলাম যাতে এর কালারটা খুব সুন্দর আসে। ইলিশ মাছ কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে তৈরি করলে ভীষণ স্বাদ আসে। আমি শুধু এটা দিলাম রঙের জন্য। এই মশলা কষানো হচ্ছে, সেই মধ্যেই আমি মাছটাকে দিয়ে দিলাম। ইলিশ মাছ কিন্তু কাঁচাই রান্না করবেন। কাঁচা রান্না করলে এর তেল, মাছের গায়ে যে তেলগুলো থাকে সেটা কিন্তু বেরোবে না, মাছের মধ্যেই থাকবে আর মাছটা খেতে দারুণ লাগবে। এইভাবে একটু উল্টে পাল্টে দেব। মশলাটাও কষা হবে, মাছের গায়েও লেগে যাবে। তারপরে 1 গ্লাস মতো আমি এখানে জল অ্যাড করে দেব। একটুখানি নাড়াচাড়া করে এটার মধ্যে একটা ঢাকনা দিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেব। 5 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, তাতে মাছগুলো একদম সেদ্ধ হয়ে গেছে ভালো মতো, বেগুনগুলোও সেদ্ধ হয়ে গেছে। আমার ইলিশ মাছের পাতলা ঝোল কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি যেরকম বললাম সেরকমভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। খুব কম সময়ে দারুণ টেস্টি একটা রেসিপি হয়ে যাবে। ভালো লাগলে অন্যকেও শেয়ার করে দেবেন এই রেসিপিটা। একদম পারফেক্টভাবে বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল একদম রেডি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে। থ্যাংক ইউ।